নমস্কার, আমি বাপন রয়। আপনারা দেখছেন রায়না টিভি। এই মুহূর্তে বাংলা সহ আরও 3 রাজ্যে যে গুরুত্বপূর্ণ ভোটার সংশোধন প্রক্রিয়াকরণ যা ইতিপূর্বেই শুরু হয়ে গেছে। কাইতি গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর বুথের বিএলও মাননীয় সৌরভ রায় মহাশয় পাড়ায় পাড়ায় গিয়ে কিভাবে মানুষজনকে ফর্ম দিয়ে বোঝাচ্ছেন, দেখুন সেই ভিডিও। কিভাবে ফিল আপ করতে হবে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, প্রথমে এই যে একদম ডান দিকে আপনাদের রিসেন্ট বা সাম্প্রতিক একটা যে ছবি, কালার ছবি, পাসপোর্ট সাইজের, প্রত্যেকের কিন্তু দুটো করে লাগবে, কারণ দুটো করে ফর্ম আছে এক একজনের। এইখানে কিন্তু সেই ছবিটাকে আপনাকে চেটাতে হবে। ফিল আপটা দেখুন, জন্ম তারিখ, আপনাদের যার যেটা জন্ম তারিখ আছে সেটা এখানে লিখবেন। আধার নাম্বার, ঐচ্ছিক আপনি থাকলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে যে মোবাইল নাম্বার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকে মোবাইল নাম্বারটা দেবেন, বাড়ির যে কোনো একজনের দিলেও হবে। তারপরে হচ্ছে পিতা বা অভিভাবকের নাম, তাহলে যার ফিল আপ করছেন তার পিতার নাম, পিতার এপিক, যদি পিতার ভোটারের কার্ড হয় এবং তার এপিক নাম্বার থাকে তাহলে দেবেন, কারো যদি মারা যায় না থাকে ফাঁকা থাকে। মায়ের নাম দেবেন, মায়ের যদি ভোটার কার্ডের নাম্বার থাকে তাহলে দেবেন, নাহলে না দেওয়া দরকার নেই। তারপর যে স্বামী বা স্ত্রী, মানে এখানে যে আছে, এখানে যে স্বামী থাকে তার স্ত্রীর নামটা, ঠিক আছে, এবং স্ত্রীর এপিক। আর এখানে যে স্ত্রী থাকে তার স্বামীর নামটা এপিক। আর যদি তারা বিবাহিত না হয় তাহলে পুরোটাই ফাঁকা থাকে, স্বামী স্ত্রী। আমার তো মা মারা গেছে, আমি বলে দিই। তারপর এই যে নিচের দুটো ঘর আছে, এটা কিন্তু 2002 এরকম 2002 এর যে ভোটার লিস্ট সেই অনুসারে কিন্তু ফিল আপ হবে এই দুটো ঘর, ঠিক আছে। এবার যার ফিল আপ করছেন তার যদি 2002 এর নাম থাকে তাহলে বাঁ দিকেরটা ফিল আপ হবে। আর যদি তার নাম না থাকে কিন্তু তার বাবা মা বা দাদু ঠাকুমার নাম আছে, তাহলে সেই বাবা মা দাদু ঠাকুমার 2002 এর যে তথ্য আছে সেইটা দিয়ে ডান দিকেরটা ফিল আপ হবে। বাবা মা থাকলে এখানে হবে, না থাকলে এটা হবে। হ্যাঁ, নিজের হলে এটা হবে, ঠিক আছে। এবার যারা ধরুন বিয়ে হয়েছে, যারা বউ মানুষ আছেন, 2002 এর পর বিয়ে হয়েছে, তাদের নাম নেয়, তাদের কিন্তু বাপের বাড়ি থেকে তার বাবার যে 2002 এ যে পেজটা আছে সেটা আপনার আনতে হবে, এবং এইখান থেকে এখানে ডাটাটা ফিল আপ হবে। এখানে কি কি আছে বলে দিচ্ছি। নির্বাচকের নাম, তাহলে যদি বাঁ দিকটা হয় তাহলে ওই যার নামে আমরা ফিল আপ করছি তার নামটা হবে, নামটা থাকে, হ্যাঁ, এখানে তার নাম লিখবেন। এপিক নাম্বার, এটা কিন্তু পুরো ফিল আপ হবে 2002 অনুসারে। এই যে নাম আছে, নামের এই দিকে যে এপিক নাম্বার আছে সেই এপিক নাম্বারটাই দিতে হবে। যদি এখন আপনি এপিক নাম্বার চেঞ্জ করেও থাকেন কিন্তু এই এপিক নাম্বারটাই দিতে হবে 2002 এর। তারপর আত্মীয়ের নাম, দেখো এই নামের পাশে কারুর স্বামী বা পিতা হিসেবে দেওয়া আছে সেই নামটাই দেবেন, ঠিক আছে, সেই নামটাই দেবেন। তারপর সম্পর্কটা যেটা এখানে আছে, যদি স্বামী থাকে স্বামী, পিতা থাকে পিতা, সেই সম্পর্কটাই লিখবেন। তারপর দিচ্ছে জেলা, তাহলে সেই সময় ওই 2002 এর এটা জেলা, সেই জেলাটা দিতে হবে। মানে আমাদের এখানটা হচ্ছে বর্ধমান জেলা, যদি আপনার বাপের বাড়ি হুগলি হয়, হুগলি 2002, মানে আপনার বাবারটা যদি আনেন তখন হুগলি দিতে হবে, যার যে জেলা থাকে। তারপর দিচ্ছে রাজ্যের নাম, এটা তো পশ্চিমবঙ্গ সবারই হবে। তারপর বিধানসভা ক্ষেত্রের নাম, এই যে 2002 এর যে পেজটা পাবেন তার এই দেখুন ওপরে বাঁ দিকে দেখুন বিধানসভার নাম দেওয়া আছে, এখানে আছে 272 খণ্ডঘোষ। আপনি যে পেজটা আনবেন সেই পেজেরও এইখানে বাঁ দিকে যেটা থাকবে যে বিধানসভা, সেই বিধানসভার নামটা দেবেন। তারপর দেখুন একটা বক্স আছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, ক্ষেত্রের নাম্বার আছে এইটা, এর যেমন 272, আপনি যে বিধানসভাটা আনবেন কোনো না কোনো সেটা নাম্বার থাকবে একটা, সেই নাম্বারটা দেবেন। তারপর অংশ নাম্বার দেখুন ডান দিকের উপরে এরকম বড় করে আছে, এই অংশ নাম্বারটা দেবেন। তারপর যে ক্রমিক সংখ্যা মানে এইখানে আপনার নামটা যেখানে থাকবে, যেটা থেকে আপনি লিখছেন তার বাঁ দিকে যে নাম্বারটা আছে এটা হচ্ছে ক্রমিক নাম্বার। একইভাবে যদি ডান দিকে এবার আপনার নাম 2002 এ নাই, তাহলে আপনার বাবার নাম আছে, বাবার ফিল আপ হবে কিন্তু আপনার ফিল আপ হবে না। সে বাবার নাম, বাবার এপিক নাম্বার, মানে এই 2002 অনুসারে বাবার আত্মীয়ের নাম্বার, এই পুরোটা বাবার অনুসারে ফিল আপ। আপনাদের যারা 2002 এর পর বিয়ে হয়েছেন পুরো বাবার এটা তথ্যটা ফিল আপ হবে। এখানে সই করে নেবেন, এখানে সই না, এটা তো যে যার, এখানে যার ফর্মটা আপনি ফিল আপ করছেন তার সই।